আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রমজান মাসের ফজিলত। আরবি বছরের নবম মাস হলো রমজান মাস। পবিত্র রোজা রাখার কারণে এ মাসে এত অধিক গুনাহ মাফ হয় যা অন্য কোনো মাসে হয় না। এ মাসের প্রতিটি মুহূর্তই ফজিলতপূর্ণ। হাদিসে আছে যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রমজান মাসে রোজা রাখে, সে ব্যক্তি গুনাহ হতে এমন নিষ্পাপ হয়ে যায় যেমন মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হবার দিন নিষ্পাপ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য সমুদয় পশু পাখি, কীট পতঙ্গ, ফেরেশতা মণ্ডলী, তরু লতা এবং পৃথিবীর সমস্ত প্রাণী মাগফিরাত কামনা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যখন রমজান মাসের আগমন ঘটে তখন বেহেশতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দ্বারা আটক করা হয়। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রোজা আমার জন্য এবং স্বয়ং আমি এর প্রতিদান দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, জান্নাতে রায়ান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন শুধু সাওম পালনকারীরা প্রবেশ করবে। রমজান মাসের ইবাদত বন্দেগীতে অন্যান্য মাসের ইবাদত বন্দেগী অপেক্ষায় 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। ইসলামে 5টি স্তম্ভের মধ্যে রমজান মাসের রোজা ইসলামের তৃতীয় রুকন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিন বান্দাগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা প্রকৃত ফরহেজগার হতে পারো। রোজা মানুষকে পাপ কাজ হতে বিরত রাখে। রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। রোজাদারের মন পবিত্র থাকে এবং তাতে পুরো মাত্রায় আল্লাহর জিকির ধ্বনিত হতে থাকে। রোজাদারের রুজি আল্লাহ বৃদ্ধি করে দেন। রোজাদার ব্যক্তির প্রার্থনা অবশ্যই কবুল করা হয়। রোজাদারের ধন সম্পদ বৃদ্ধি পায় এবং রোজাদারের খাওয়া দাওয়া, কাজকর্ম সব কিছু ইবাদতের মধ্যে পরিগণিত হয়। রোজা কুমন্ত্র না দাতা রুহের শক্তিকে খর্ব করে। আসমান জমিনের সমস্ত ফেরেশতা রোজাদারের জন্য দোয়া করে। রোজাদারের জন্য প্রত্যেক দিন নতুন করে বেহেশতকে সজ্জিত করা হয়। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশকের গন্ধের চাইতেও অধিক প্রিয়। রোজাদারের দেহ পাপ হতে সম্পূর্ণ পবিত্র থাকে এবং কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। রোজাদারের নেক আমল ও ইবাদত বন্দেগীর পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয়। রোজাদারের প্রতি আল্লাহর রহমতের পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পায়।